হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে মাটন বিরিয়ানি নিয়ে। তো আমি এখানে মাটন বিরিয়ানির রেশিওটা রাখছি 1 কিলো চালের সঙ্গে 1.5 কিলো মাটন। এই 1.5 কিলো মাটনের মধ্যে আমি 150 গ্রাম টক দই, 2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাংসটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। দিয়ে দেব তার সাথে একটু লেবুর রস। এটা গন্ধরাজ লেবুর রস, মাটন বিরিয়ানিতে এটা অ্যাড করলে মাটনের টেস্টটা ইনহ্যান্স হয়। এবারে আমি যেটা করব, আলুটাকে ভেজে নেব। এখানে আমি ছোট ছোট আলুগুলো গোটা গোটা নিয়েছি, বড় আলু হলে মাঝখান দিয়ে 2 টুকরো করে নেবে। আলুটা আমি নুন, আদা রসুন পেস্ট আর ঘি দিয়ে এবং সাদা তেল মিশ্রণ করে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি অল্প জাফরান কালার জলের মধ্যে গুলে দিয়ে দেব। জলটা একটু দেবে, আলুটা এমনভাবে রান্না করবে এই জলটাও যেন শুকিয়ে যায় এবং আলুটা যেন 60% কুক হয়ে যায়। আলুটাকে ভালো করে সব জায়গায় রঙটা লাগিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে আলুটা সুন্দর করে নেড়ে চেড়ে একবার যেন সব রং আলুগুলোয় রং কোটিং হয়ে যায়। এই দেখো, এইভাবে করে তুমি আলুটা ঢাকা দিয়ে রান্না করবে। তো আলুটা রান্না করে ফিরে আসছি। এবারে আমি করলাম প্রেসার কুকারে মাংস, ম্যারিনেশন করা মাংসটা দিয়ে 7 থেকে 8টা সিটি দিয়ে রান্না করে নেব। এখানে কিন্তু আমি কোনো তেল অ্যাড করব না। আই রিপিট, এখানে কিন্তু আমি কোনো তেল অ্যাড করব না। ম্যারিনেশন করা মাংস থেকেই তেল বেরোবে। তারপরে মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে কষিয়ে নিয়ে ওপর থেকে বেরেস্তা পেঁয়াজ দিয়ে আবারও কষাতে দেব। অন্য চুলোয় আমি 1 কেজি চালের জন্য 3 কেজি জল দিয়ে ভাতটা রান্নার জন্য বসিয়ে দেবো। আর এদিকে বিরিয়ানির মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। এই বিরিয়ানির মশলাটার মধ্যে জায়ফল, জয়িত্রী, কাবাব চিনি, শাহাজিরা, শাহামরিচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ সব রোস্ট করে পরিমাণ মতো আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর যখন মাংসটা হয়ে গেল, আমি মাংসটার উপর থেকে ঘি দিয়ে দিলাম। এখানে যখনই কোনো রেড মিটের বিরিয়ানি করবে অবশ্যই তেল ছাড়া মাংসটা আগে বসাবে। ম্যারিনেশন করা মাংসটা নামাবার সময় শুধু ঘি দেবে, তাহলে সেই বিরিয়ানির স্বাদও অনেক সুন্দর হবে, অতিরিক্ত তেলও হবে না এবং খেতেও খুব ভালো হবে, খেলে কোনো ক্ষতিও হবে না। এদিকে আমার জলটা টকবগিয়ে ফুটে গেছে। জলটা ফোটাবার সময় আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে নুন পরিমাণ মতো দিয়ে জলটা ফোটাতে দিয়েছি। যখন জলটা ফোটাতে দেবে ভাতের, নুনটা যেন একটু মুখে লাগে এরকম নুন দেবে। আর ভাতটা দেখো হয়ে গেছে, 3টে দাঁত থাকবে ভাতের, মানে 70% কুক হয়ে যাবে, তখন ভাতটা নামিয়ে নেবে। তো আমার ভাত, আলু, মাংস 3টেই রেডি হয়ে গেছে। চলো এবার সাজিয়ে নিই। সাজানোর হাঁড়িটায় প্রথমে দেব আলুগুলো, কারণ বিরিয়ানির আলুটা শত নিচে দিলে কি হবে, যদিও তোমার বিরিয়ানি একটু ধরে যায় তাহলেও তুমি আলুগুলো পাবে। সেই জন্য সব সময় বিরিয়ানি সাজাবার সময় আলুগুলো শত নিচে দেবে। তারপর 1 লেয়ার ভাত দেবে। 1 লেয়ার ভাত দিয়ে ভালো করে আলুগুলো চাপা দিয়ে দেবে। তারপরে দেবে আবার 1 লেয়ার মাংস। তো এইখানে আমার মাংসটা আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি। রেড মিট তুমি যত বেশিক্ষণ ম্যারিনেশন করে রেখে দেবে ততই টেস্টি হবে। তো আমি এখানে খাসির মাংস দেখতেই পাচ্ছ, পাটাও রেখেছি একটা গোটা, যেটাকে রান বলো তোমরা। তো এই রানটাও আমি একটা গোটা রেখে দিয়েছি। একটা লেয়ার মাংস দেওয়ার পরে আবার 1 লেয়ার ভাত দিয়ে দিলাম। তারপরে মাংসের যে ঝোল বা আলুর যে ঘি আছে সেইগুলো সব সুন্দর করে উপর থেকে চারিদিক থেকে ছিটিয়ে ছিটিয়ে দিলাম। এই আলুর ঝোলটার মধ্যে আছে দুধ আর কেওড়া জল, এটা আমি শ্যুট করতে ভুলে গেছিলাম। দুধ আর কেওড়া জলটা মেশানো আছে জায়ফলের জলের, জাফরানের জলের সাথে। তো সব দেওয়ার পরে আমি এই যে আরও 1 লেয়ার ভাত দিয়ে দিলাম। তো আমার মোট 3 লেয়ার হয়েছে। এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে, জাফরানের জল, দুধ, কেওড়া জল সব দিয়ে ওপর থেকে ঘি আর বেরেস্তা